अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানে। আপনারা যেখান থেকে দেখছেন, আশা করি এলমে দ্বীন হাসিল করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখবেন। আসলে নিয়ত শুধু আপনার জন্য নয়, নিয়ত আমারও করা উচিত, কারণ প্রত্যেকটা ভালো কাজের সওয়াব ডিপেন্ড করে নিয়তের উপর, আর নিয়তের মধ্যে মঙ্গল রয়েছে। তো আমি নিয়ত করছি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের পবিত্র জীবনী, তাদের জান্নাতি হওয়ার যে বিষয়টা রয়েছে সেই সম্পর্কিত ঘটনা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এলমে দ্বীন নিজে হাসিল করা এবং আপনাদেরকে প্রসারের নিয়তে, আপনাদের নিকট পৌঁছে দেওয়ার নিয়তে ইনশাআল্লাহ তাআলা আমি কিছু বলার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গ দিবেন। দরুদে পাকের অসংখ্য ফজিলাত কিতাবের মধ্যে বর্ণনায় এসেছে। আল্লাহ পাকের পেয়ারা নবী রসুলে আরবি, রসুলে হাশমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, ওই দরুদ কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ পুলসিরাতের উপর নূর হবে। যে দরুদ দুনিয়াতে পড়া হয়, ওই দরুদ পুলসিরাতের উপর নূর হবে। আর যার পুলসিরাতের উপর নূর নসিব হবে, সুবহানাল্লাহ, সে খুব দ্রুত গতিতে এই দরুদ শরীফের বদলতে সে দ্রুত পুলসিরাত পার হয়ে যেতে পারবে। একটা ঘটনা এরকমই আসছে, একজন আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক ঘটনা এরকম, সে হেসরাতে পুলসিরাত পাস হচ্ছিল, অর্থাৎ সে পড়ে যাচ্ছিল, অনেক কষ্ট করতে সে দাঁড়াতে পারছিল না। তো দরুদ শরীফ এমন সময় চলে আসবে এবং পুলসিরাতের উপর দাঁড় করিয়ে দেবে এবং ইনশাআল্লাহ সহি সালামতে পার হয়ে যাবে। তো দরুদ শরীফ এটা অনেক বরকতময় আমল। আমাদের উচিত দরুদ শরীফ পাঠ করার ক্ষেত্রে আমরা যাতে অলসতা না করি, চলতে ফিরতে উঠতে বসতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দরুদ শরীফ যাতে জারি রাখি। আসলে আমরা একবার মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য দয়া যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর আলোচনা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শুনতে পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আমির আহলে সুন্নাতের শুকরিয়া যে সাহাবা ও আহলে বাইতের মোহাব্বত আমাদেরকে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে অসংখ্য বিষয় দিই যেগুলো আমাদের জানা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা জানার সৌভাগ্য অর্জন করছি। তো আমাদেরকে আরও কন্টিনিউ করা দরকার যে সাহাবায়ে কেরামদের, অসংখ্য সাহাবায়ে কেরাম, ইনাদের জীবনীগুলো স্টাডি করা দরকার। তাদের আমল, কর্মপদ্ধতি, ইবাদত পরায়ণতা কেমন ছিল, যাদের কারণে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তাদের আমলগুলো দেখে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন সাহাবা যার নাম হয়তো আপনারা শুনেছেন, ইনশাআল্লাহ সেই সম্পর্কে আমি বলার চেষ্টা করব। যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় একজন সাহাবী এবং তিনি জান্নাতি সাহাবী ছিলেন। এমনিতে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, আমির আহলে সুন্নাত নারা লাগে, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া যে আমরাও জানার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কি অপরূপ মহিমা যে আমি গুনেহগার বলার চেষ্টা করতেছি, আপনারা শুনতেছেন যে কত বড় মেহেরবানি, যে এমন বড় জান্নাতের যারা যাবে এমন ব্যক্তিদের ঘটনা আমরা শুনতেছি, সুবহানাল্লাহ। তো এই জান্নাতি সাহাবী যিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার জান্নাতি হওয়ার একটি বিখ্যাত আবেগ ঘন এবং শিক্ষণীয় ঘটনা রয়েছে। কিন্তু বলা হচ্ছে তিনি শারীরিকভাবে গঠনের দিক দিয়ে
কৃষ্ণকায় অর্থাৎ চিকন ছিল এবং খাটো ছিল। এক তো চিকন আর এক তো খাটো ছিল। তার জান্নাতে হওয়ার সুনির্দিষ্ট ঘটনাটি এই শারীরিক গঠন এবং উপস্থিত সাহাবাই কেরামের একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায়, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনার প্রেক্ষিতে ইনার জান্নাতে হওয়ার ব্যাপারে জানিয়ে দেন। তো আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, এমন কি ঘটনা যে ঘটনার প্রেক্ষিতে ইনাকে জান্নাতে হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন? আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের বর্ণিত মূল ঘটনাটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। যে একদিন আল্লাহ পাকের পেয়ারা নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসা ছিল। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেসওয়াক করার জন্য একটি আরাক অর্থাৎ পিলু গাছের ঢাল ভেঙে আনতে বললেন। দেখেন, পিলু গাছের ঢাল দিয়ে মেসওয়াক করার সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিলু গাছের মেসওয়াক ব্যবহার করতেন। তো পিলু গাছের ঢাল ভেঙে আনার জন্য ওনাকে নির্দেশ দিলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে উঠলেন। তিনি যখন গাছের ঢালের মধ্যে চড়লেন, তো ঠিক তখনই হঠাৎ জোরে একটি বাতাস বইতে শুরু করলো। বাতাসের ধাক্কায় তো ইনার কাপড় কিছুটা সরে গেল। আবার অনেক জায়গায় আসছে এরকমই যে কাপড় সরে গেল, তার দু পা উন্মুক্ত হয়ে গেল। তাতে একটু ইনার পা দুটা উন্মুক্ত হয়ে গেল, দেখে ফেললো সবাই। তো হযরতে ওনার পা